করি যে আগে আমি কি চাই, আমার বদল করি। একটা একটা করে মানুষ বদলালে তবেই না সমাজ, সংসার, পরিবেশ বদল হবে। এবং এই বদলটার চেষ্টা করছি কিনা নিজের কাছে প্রশ্ন করুন। আপনার পরিস্থিতি থেকে আপনি বেরোতে চাইছেন কিনা এই প্রশ্নটা জেনুইনলি নিজের কাছে করুন। নিজের কাছে জানতে চান যে আপনি কি আপনার পরিবেশটা বদলাতে চাইছেন, পরিস্থিতিটা বদলাতে চাইছেন, তাহলে সেটার উপর কাজ করুন, সেটার উপর সময় দিন। শুধুমাত্র ফেসবুকে একটা স্টোরি দিয়ে দিলাম, হ্যাঁ, একটা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে দিলাম, আমি ভীষণ ডিপ্রেস, সেটা কারোকে বুঝাতে চাইছি না। এবং একটা কথা ভীষণভাবে চলে এখন, যাকে জিজ্ঞেস করি কি হয়েছে, সে বলতে থাকে এটা একটা জেনুইন পোস্ট, এটা একটা জেনারেল পোস্ট, এটা কোনো মানে আমার সাথে কোনো মানে ব্যাপার নেই আর কি, মানে ও কোনো ব্যাপার না, আমি কিছু রিলেট করিস না, রিলেট করো না আমার সাথে, এমনি করেছি, দেখে ভাল লাগলো করেছি। আমি একটু এগুলো নিয়ে পড়াশোনা করার জন্য জানি যে এটা হয় না। আপনি যেটা পোস্ট করেন, আপনি যেটা স্টোরি দেন, আপনি যেটা স্ট্যাটাস দেন, সেটা আপনার ভাবনার প্রতিফলন, এটা হতে বাধ্য। আপনি যতই বলতে থাকুন যে হয় না, এটা আমার ক্ষেত্রেও এক, আপনার ক্ষেত্রেও এক। আমার ভাবনা চিন্তার এফেক্ট আমার লেখা, আমার ব্যবহার, আমার কথা, আমার হোয়াটসঅ্যাপ স্টোরি, আমার ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট এবং সমস্ত স্ট্যাটাসে যে পোস্ট দিই তাতে প্রতিফলিত হতে বাধ্য। এটাই সাইকোলজি বলে। বিশ্বাস না হলে জেনে নিন পড়াশোনা করে যে এটাই সাইকোলজি বলে। তো এবং যথারীতি আজকেও উইদাউট নোটিফিকেশন আসার জন্য আমি সেভাবে ভিউয়ার্স পেলাম না। ওই যে বললাম যে দৃষ্টিভঙ্গির ব্যাপার আছে, তো এক্ষুনি যদি একটা ভীষণ উগ্র রকম জামা কাপড় পরে এসে নাচানাচি জুড়ে দিতে পারতাম, দেখতাম কয়েক হাজার ভিউয়ার্স জুটে গেছে। কিন্তু জুটবে না বৃষ্টির দুপুরে এইসব জ্ঞানের কথা শুনতে। মানুষ যতই রাস্তায় প্রোটেস্টে বেরোক, আসলে ঘরে শুয়ে যখন এগুলো দেখে না, তখন এইসবগুলো শুনতে ভালোবাসে না। ওই প্রোটেস্ট একটা করতে হবে, বেশিরভাগ মানুষই না, আমি বলবো না সবাই, নিশ্চয়ই সবাই সেরকম নয়, কিন্তু ওই যে বললাম না যে এত মানুষ যারা প্রোটেস্টে বেরোচ্ছে, এত পুরুষ মানুষ, তারা যদি সবাই রোজ রাতে একটু ভাবতো যে এই তো মেয়েটা একা যাচ্ছে, দেখি তার কোনো হেল্প লাগবে কিনা, হয়তো সমাজটা বদলে যেত, হয়তো এতটা ইনসিকিউরিটি আমরাও ফিল করতাম না, হয়তো আমার মতো মায়েরা এতটা ভয় পেত না তার সন্তানদের নিয়ে, এতটা নিরাপত্তাহীনতা আমাদের হয়তো গ্রাস করতো না। এবং সত্যি কথা বলছি যে বাচ্চাদের তো ঘরে বসিয়ে রাখতে পারি না, কোনোভাবেই পারি না। আজকে যে বললাম একটা মেয়ের সাথে কি ঘটছে, এটাই কিছু নয়, একটা অনেক ছেলের সাথেও ঘটছে। ছেলে মেয়ে নির্বিশেষে আমরা সকলেই যে অমানুষ, মানে অমানুষের যে মানুষ আর অমানুষের যে লড়াই, তার সঙ্গে আমরা সবাই যুঝছি। তো আগে না ভাবার ব্যাপার আছে যে আমি মানুষ হয়েছি, তো আমি মানুষ কিনা, আমার আশপাশের মানুষগুলোকে আমি মনুষ্যত্ব শেখাতে পারছি কিনা, এতটুকু হলেও বোধটা জাগাতে পারছি কিনা, এটা ভাবার প্রয়োজন আছে। এটা অবশ্যই যে যিনি দেখছেন বা যারা দেখছেন তারা যদি একটু জানান আমার একটু ভালো লাগতো যে এটা কি সত্যি খুব ভুল বললাম? সমাজ কাদের নিয়ে একটু ভাবুন। সমাজ তো আমাকে আপনাকে নিয়ে। রাজনীতি ভুলে ভাবুন যে সমাজ আমাকে আপনাকে নিয়ে। এবং এই পরিবর্তন, মানসিকতার পরিবর্তন, সিচুয়েশনের পরিবর্তন, এই যে অবক্ষয়গুলো না, এর জন্য কিন্তু কি বলবো, সামাজিক সামাজিক অবক্ষয়ও দায়ী এর জন্য। মানসিক যে অবক্ষয়, সেটার জন্য সামাজিক অবক্ষয়ও দায়ী। চাকরি না পাওয়া, লাইফে স্টেবল হতে না পারা, নানা রকম টক্সিক রিলেশনশিপ দেখা, তার মধ্যে থাকা, বিভিন্ন রকম অবক্ষয়ের জন্য দায়ী। এটা আমরা এড়িয়ে যেতে পারি না, কিন্তু এর বিরুদ্ধে আমরা ফাইট করতে পারি তখনই, প্রত্যেকটা মানুষ যখন ফাইটটা শুরু করবে নিজেকে দিয়ে, নিজের ঘরকে দিয়ে। এটা ভাবার ব্যাপার আছে, সত্যি এটা ভাবার ব্যাপার আছে। একটু ভাবুন। পরবর্তীকালে লাইফটা যারা দেখবেন তারা নিশ্চয়ই সুচিন্তিত মতামত জানাবেন, আমি এটাই আশা করব। এবং সবচেয়ে যেটা বলার কথা সেটা হচ্ছে যে সত্যি আমরা না এভাবে ভাবি না, সত্যিই ভাবি না। একটু ভাবুন, ভাবাটার প্রয়োজন আছে।